তুমি কথা বললে গালি দাও, তুমি মানুষের বিরোধিতা করো। তোমাকে কে আলেম বললো? মানুষ বলতে পারে, আল্লাহ তোমাকে বলেনি আলেম, আল্লাহ নবী তোমাকে বলেনি আলেম। আমি 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, আমি আপনার নামে কোনোদিন কথা বলিনি। আপনি বের করেন। আর আপনি দিন রাত বলছেন আপনি গালি দিয়েছেন, কিসের আপনি আলেম? কত গালি মানুষে আমাকে বলছে। আমি মোবাইলে রিং হলে অন করতে পারি, নামটা আপনার সেভও করতে পারি না, আমি মোবাইল চালাই না, আমি বড় মোবাইলে কোনো কিছু দেখি না, আমি জানি না। যতটুকু মানুষে বলে আপনার গালি দেওয়ার কথা আমার কানে আছে। কে বলেছে আপনাকে আলেম? আমি বলি না, আল্লাহর নবী বলেননি। আপনি তো একটা মুনাফিক মানুষকে গালি দেন, আলেম ওলামাকে গালি দেন। কয় পয়সা আপনার বিদ্যা আছে? আপনি আলেম ওলামাকে গালি দিবেন কেন? আপনি আহলে হাদিস হন আর হানাফি হন আর যে দলেরই হন কেন, আপনি জাতির সামনে কয়টা হাদিস বলেছেন? আমি জাতির সামনে হাজার হাজার হাদিস বলেছি, হাজার হাজার। 32 বছর থেকে কয়টা হাদিস বলেছেন আপনি? কয়টা কোরআন মাজিদের আয়াত শুনিয়েছেন? মুনাফিকি করে দিন কাটান। এই ছেলে, তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, মিডিয়া পত্রিক সম্পত্তি নয়। আর মিডিয়াতে বিচার করে নাও তো মনে করেন এটা হাইকোর্ট আর জজ কোর্ট, এর জবাব তোমাকেও দিতে হবে। মিডিয়াতে সবকিছু বিচার করে নিলে তো তুমি, তোমার বিচার তো আমি পড়েই দেখিনি, তুমি কি করলে? তোমার মতো কয়েক কোটি ছেলে যদি পিছনে লেগে যায় তা একটা লুম হিলাতে পারবে, এটা আমার ধারণাই নেই। বক্তব্যের এক পর্যায়ে বলেছিলাম অমুসলিম হিন্দুদের টাকা দিয়ে, তবে কথা তিনটা আছে একসাথে, যে অমুসলিমদের টাকা দিয়ে, হিন্দুদের টাকা দিয়ে, পত্তলিকদের টাকা দিয়ে, কবর পূজকদের টাকা দিয়েই তো কাবা ঘর বানানো আছে। কেননা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ দাদারা ছিলেন পত্তলিক, মূর্তি পূজক, মুশরিক। পৃথিবীতে মাত্র 3 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর নাম হলো মুসলমান, যারা আমরা। এক শ্রেণীর নাম হলো আহলি কিতাব, যারা ইহুদি, যারা খ্রিস্টান, কেতাবধারী। আর এক শ্রেণীর নাম হলো মুশরিক, যারা পত্তলিক, যারা মূর্তি পূজা করে। তো মূর্তি পূজকদের টাকা দিয়ে কাবা ঘর বানানো ছিল, এই কথা বলা হয়েছে। এই কথার অর্থ কি? ভারতের হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে। তার 1 নম্বর বোকামির পরিচয় দিয়েছে যারা এই ফেসবুক নেট ব্যবহার করে, যারা এসব ছেলেগুলো। এদের কেউ আছে জামিয়া সালাফের পক্ষে, কেউ আছে বিপক্ষে। সে যেই হোক, মনে করে এইটা দিয়ে সমাজে একটা কিছু ঠেকিয়ে দিব বা অপমান করে দেব। বেটা, তুমিও বুঝো না, তোমার সাথে যত লোক আলেম ওলামা সাথ দিয়েছে তারা হয় স্বার্থপর, না হয় তারা মূর্খ, না হয় তারা হিংসামূলক। এটা বলছে, তাকে বলতেই হবে। সে কি জানে যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভারতের হিন্দুর টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা ছিল এটা বলেছি? তাহলে সে এই কথায় হাত দেয় কি করে? এই কথার গায়ে হাত লাগাই কি করে? তোমাকেও বলছে এই ছেলে, মিডিয়া তোমাকে বলছি, তোমার হুজুরকে বলছি। 1 বছর নয়, 2 যুগ চ্যালেঞ্জ করলাম, 2 যুগ, 24 বছর। যতদিন বেঁচে আছি ততদিন চ্যালেঞ্জ করলাম। কথা ধরলেই হয় না, হিসাব করে কথা বলতে হয়। বেটা, 32 বছর থেকে বক্তব্য দিই, 34 বছর থেকে শিক্ষকতা করি, বুখারী মুসলিম পড়াই, 26 বছর থেকে ফতোয়া লিখছি, 6 বছর থেকে ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি। তুমি নিজেকে যা মনে করেছো, তোমার ওস্তাজি নিজেকে যা মনে করেছো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তা নয়, ভুল বুঝেছ। এরাও পত্তলিক মূর্তি পূজক, ওরাও পত্তলিক মূর্তি পূজক। এদের টাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন, এদের উপঢৌকন দিয়েছেন, এদের উপঢৌকন নিয়েছেন। হিন্দু হলেই টাকা অবৈধ হয় এ কথা ঠিক নয়। মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশির ফতোয়া মাসাইল বই লেখা আছে, হিন্দুদের জমিতে মসজিদ করা যায়। তুমি না বুঝেই এই ফতোয়ায় হাত দিলে তুমি বা কেন, আর তোমার হুজুর যারা সাথ দিল তারাই বা কেন? তারা এভাবে বলতে পারতো, হ্যাঁ ঠিক হয়েছে ফতোয়া, হয়তোবা হিন্দু কথাটা বলাতে কেউ ভুল বুঝেছে, তবে তার ভুল বোঝাটাই ভুল হয়েছে বলে সে কথাটা স্পষ্ট করত। সে কি করে এটাকে আবার খাটো করার জন্য চেষ্টা চালাই? বেটা, তুমি কয়টা ফতোয়া লিখেছো জীবনে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 26 বছর থেকে ফতোয়া লিখছি, 6 বছর থেকে ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি। আমি খালি হাতে লিখছি 26 বছর থেকে। 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, 32 বছরে কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি।
32 বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি, 32 বছরে কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি, 32 বছরে কোনোদিন দেশ বিরোধী বক্তব্য দিতে যায়নি। কোরআন হাদিসের আলোচনা করি, আজকেও করবো ইনশাআল্লাহ। পৃথিবীবাসী, দেশবাসী, পৃথিবীর বাঙালিকে বলে যাচ্ছি, এই ফতনে যারা হাত খেলেছে তাদের ভিতরে হিংসা আছে, তাদের ভিতরে মুনাফিকি আছে। ওসব আলেম ওলামাকে মুনাফিকি নীতি ত্যাগ করে সঠিক পথে আসতে হবে। আর যেটুকু মানুষ বুঝতে ভুল করেছে সেটুকুকে স্পষ্ট করতে হবে, তাহলে সেটা হক হবে। তুমি উল্টা চলে কি করতে পারো? তুমি জামিয়া সালাফের কি করতে পারো, আর আমি আমারই কি করতে পারো? সম্মান তো উপরে আছে। মান সম্মানের মালিক তুমি না উপরওয়ালা। যারা এই ফতনে হাত দিয়েছে সবাইকে আমার চিনা আছে খুব ভালো, রাস্তাঘাটে আমি খুব বুঝতে পারি। তা আমি এসব কথা বলতে চাই না। পিছনে কে কি বলেছে আমার জীবনে কোনোদিন আমি তাকে তাকিয়ে দেখিনি। বহু ছেলে চাপ দিয়েছে, মিডিয়াওয়ালারা, মোবাইলওয়ালারা, যে আপনাকে এত কিছু বলছে, আপনি একটু বলেন না কেন? তা আমি তার তো নামই নেওয়া ভালোবাসি না, আমি তো বলবো কি করে? তাই তো নিরুপায় হোক। বহু কথার পরিপ্রেক্ষিতে বলেছিলাম, তোমাকে তো মানুষই মনে করি না। তুমি কি মনে করছো এটা সাধারণ সহজে বলে দিয়েছি? তার যে কত অত্যাচার, তার যে কত জুলুম, এখন আমাকে ওর সাথে বাহাস করতে হবে, ওর সাথেই কথা বলতে হবে। তো আমি তোমাকে মানুষই মনে করি না, তো বলবো কি? খুব দৃঢ়তার সাথে কাজ করি, খুব দৃঢ়তার সাথে, খুব দৃঢ়তার সাথে। আল্লাহর উপরে আমার অগাধ বিশ্বাস, আলহামদুলিল্লাহ। তোমার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এটা 51 বিঘা জমির উপরে। কত বিঘা জমির উপরে? 51 বিঘা। পুরো ভারত, বাংলাদেশ, পাকিস্তান চ্যালেঞ্জ করলাম, কোথায় বড় প্রতিষ্ঠান আছে 51 বিঘা জমির উপরে? আপনার এই প্রতিষ্ঠানে যেটা মসজিদ আজ থেকে আরম্ভ হয়েছে, সেটা 200 শতক জমির উপরে মসজিদ হবে, যার একতলাতে 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। আর আপনার জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া 26 বিঘা জমির উপরে, শুধু খালি পুরুষ শাখা, সেখানে একটা মসজিদের 4 তলার কাজ চলছে, যার একতলায় 3,000 মানুষ সালাত আদায় করতে পারবে 90% জমির উপরে। রাজশাহীতে একটা একাডেমিক ভবন, ক্লাসরুম তৈরি হয়েছে, যেখানে 3,000 ছাত্র একসাথে ক্লাস করতে পারবে। 3,000 ছাত্র একসাথে ক্লাস করতে পারবে। আপনি নয় এখানে বসবাস করছেন, নরসিং দিদি 5টা টাকা দেওয়ার প্রয়োজন মনে করেছেন কিনা? আপনি এরকম মনে করলেই কি আর না করলেই কি, আপনি টাকা দিলেই কি আর না দিলেই কি, জামিয়া সালাফে চলবেই চলবে ইনশাআল্লাহ। কিভাবে তৈরি হয় আমি তো নিজেই বুঝি না। 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী, বেতন লাগে প্রায় 30 লক্ষ। কত লক্ষ বেতন লাগে? 30 লক্ষ। কিভাবে চলে সেটা আমি নিজেই বুঝি না। অতএব এই ছেলে বসো। মুশরিক মূর্তি পূজকদের হাদিয়া গ্রহণের অধ্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও অমুসলিম মূর্তি পূজকদের হাদিয়া গ্রহণ করেছেন। বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একজন মূর্তি পূজক মুশরিক মহিলার মশক থেকে পানি নিয়ে পানি পান করেছেন। একাধিক বুখারী মুসলিমের সহিহ হাদিস দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের অর্থ সম্পদ গ্রহণ করেছেন, অমুসলিমদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, তাদের বাড়িতে দাওয়াত খেতে গেছেন। উল্লেখ্য যে যখন কাবা ঘর নির্মাণ করা হয়েছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপদাদা আত্মীয় বংশের লোকেরা ছিল মূর্তি পূজক, তারা ছিল পৌত্তলিক, তারা মুসলমান ছিল না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা ওয়া হাওলাহা সালাসামিয়া সিত্তুনা নুসব। যখন আল্লাহর নবী কাবা ঘরে প্রবেশ করলেন, তখন কাবা ঘরে ছিল 360টি মূর্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি লাঠি ছিল,
ইয়াতউনু বিহা, তিনি লাঠি দিয়ে ওই মূর্তিগুলিকে ভাঙছিলেন আর মুখে বলছিলেন জাল হক এসেছে সত্য, অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সব মূর্তিগুলিকে ভেঙে চৌচির করে দিলেন। মূর্তিগুলি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের, মূর্তিগুলো ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার, মূর্তিগুলো ছিল ইব্রাহিম, ইসমাইল, ইসহাকের। ইব্রাহিম আলাইহিস সালাম যে তার পিতা, তার বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। যখন জিবরাইল আমাদের নবীকে উপরে নিয়ে গেলেন সপ্তম আকাশে, তখন সপ্তম আকাশে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। জিবরাইল বললেন, হুয়া ইব্রাহিম হুয়া আবুকা ফাসাল্লিম আলাইহি, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। আল্লাহর নবী একটু আগিয়ে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া আলাইকাস সালাম ওয়া আলাইকাস সালাম ইবনিস সালিহ নবিয়্যুস সালিহ, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। স্পষ্ট বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে এবং ইব্রাহিম আলাইহিস সালাম পিতা। পিতার মূর্তিগুলি ভেঙে ফেললেন, যা কাবা ঘরে ছিল, দু একটা নয়, প্রায় 360টি মূর্তি ছিল। বুখারী মুসলিমের হাদিস। মূর্তিগুলির নাম ছিল লাত, মানাত, উজ্জা, হবল। হবল নামে যে মূর্তি ছিল, তাতে বুখারীর হাদিসে এসেছে ওই মূর্তিটি কাবা ঘরের পাশে ছিল। তাতে ছিল 3টা খড়ি, সর, কাঠি, 3টা কাঠি, এরকম কাঠের খড়ি ছিল। একটার গায়ে লেখা ছিল ইফাল, করো, একটার গায়ে লেখা ছিল লাতাফাল, করো না, একটার গায়ে লেখা ছিল মোহমাল, কিছুই না। যখন কেউ তার মেয়ের বিবাহ দিবে বলে সিদ্ধান্ত নিত, যখন কেউ কোনো জমি কিনবে বলে সিদ্ধান্ত নিত, তখন ওই পাতিলের ভিতরে হাত ঢুকিয়ে ওই সর, ওই কাঠিগুলি উঠাতো। যদি ওই সরটা, ওই কাঠিটা বের হয়েছে যাতে লেখা আছে ইফাল, মানে করো, এর অর্থ হলো হবল আল্লাহ বলে দিল যে বিবাহ দাও। হবল নকল আল্লাহ বলে দিল যে বিবাহ দাও। আর ওই কাঠি যদি উঠে আসে যাতে লেখা আছে লাতাফাল, করো না, তো হবল মূর্তি ওই নকল মাবুদ বলে দিল যে বিবাহ দিতে হবে না। এই সিদ্ধান্ত নিয়ে তারা দিন কাটাতো। এরাই হচ্ছে মূর্তি পূজক পৌত্তলিক। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা মূর্তি পূজক পৌত্তলিক বসবাস করে, তাদের মূর্তির নাম হলো সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা।